ধূপগুড়ি থেকে ফোন করলো আসাম, বলে হুজুর আপনার ডেট চাই। আমি বললাম গাড়ি ভাড়া সহ 60,000 টাকা লাগবে। কি বললো জানেন? কালকে সকালে 30 মেরে দিচ্ছি, জলসার আগের দিনে 30 মেরে দেবো। খোঁজ নিয়ে দেখুন তার ইমামকে সেই হারামখোররা 5,000 টাকা বেতন দেয় না, ইমামকে 1টা টাকা দেয় না, অথচ লাখ লাখ টাকা দিয়ে বক্তা এনে জলসা করছে। এদের গায়ে এতটুকু লাগে না। ইয়াসিন সাহেবের জলসা শুনবো, 20,000 চাইলি বা দিয়ে দাও। আমার আব্বার জলসা শুনেছে? বলে আমি কোনোদিন চেয়ে টাকা লিই নাই। আর আমাদের ইয়াসিন 20,000 লিচ্ছে, 30,000 খালি জান্নাতে যাওয়ার লেগে কুদুকুদি করছে। এই কিছুদিন আগে দেখলাম বায়ানটা কোনো ইউটিউবার ছেড়েছে, সে দেখেছে মজাটা লাগাই, তাই ইয়াসিন সাহেব কি লাগা আমার লেগে বলেছে আমার আব্বাজি। যাই হোক, আমি যেটা বুঝাতে চাইছি, একটা ইমাম 24 ঘন্টা ডিউটি করে, 12 মাস আপনার মসজিদে ডিউটি করে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমি ইয়াসিন আজকে জলসা করে চলে যাব, কাল সকালে যদি ফোন করেন হুজুর স্টেজে আপনার পাশে যে হাজি সাহেব বসেছিল উনি ইন্তেকাল করেছেন, আমি বলবো আল্লাহ ওনাকে জান্নাতি করুক, আল্লাহ ওনার মাগফিরাত করে দেখ, এইটুকু দোয়া দিয়ে আমি ফোন কাটবো। আর আপনার ইমাম যদি বাড়িতে ছুটিতে থাকে আর যদি ফোন যায় মসজিদ থেকে, আপনার অমুক মুসল্লিটা মারা গেছে, ইমাম সাহেব বিবিকে বলবে আমাকে খুব ভালোবাসতো, মাঝে মাঝে চা খাওয়াতো, আমার মুক্তাদি সব বিবি স্ত্রীর মহব্বত ছেড়ে মুক্তাদির মহব্বতে এসে জানাজার নামাজ পড়াতো। ঠিক বললাম না ভুল বললাম? অথচ সেই ইমাম বছরে একবার দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম জুম্মার দিনে, ভাই গ্রামবাসী আমার 4 বছর হয়ে গেল আর 2 বছর হয়ে গেল আমার বেতন বাড়াননি, আমার 9,000 টাকাই বেশ ভালো হচ্ছে না, ওটা 1,000 বাড়িয়ে দিলে ভালো হতো। ক্যাশিয়ার দাঁড়িয়ে বলছে জুম্মার পরে বসে যাবেন, ইমামের বেতন নিয়ে আলোচনা হবে, তুই আগে কেলানি খাবি কবরে। ইমাম বলে দিয়েছে, দাঁড়িয়ে বলতে হবে 1,000 নয়, হুজুরের 2,000 টাকা বেতন বাড়ানো হলো, এটাই সিদ্ধান্ত চূড়ান্ত, শেষ কথা, শুনি দিয়া খালি। তার জন্যে বসতে হবে। আর একটা বক্তা 30,000 নিবে, 20,000 নিবে, লাখ লাখ টাকা খরচ করে জলসা হবে, কোনো দ্বিধাবোধ নাই। বছরে 1,20,000 টাকা, 1.5 লাখ টাকা দিয়ে জলসা করছে, ওই জলসা না করে ইমামের বেতন বাড়িয়ে দেন, অনেক বেশি নেকি পাবেন। আমি মৌলবি শওকতের বেটা ইয়াসিন বলে গেলাম, কোনো দরকার নেই জলসা করা। আমি তো জলসাওয়ালা বক্তা, আমি বলে যাচ্ছি, আমি মাদ্রাসাও চালাই, আমি আপনাদেরকে বলে যাচ্ছি জলসা করার কোনো প্রয়োজন নাই। আর ইমামকে পাওয়ার দেন, গ্রামের সংস্কার হতে হবে। যে ছেলেরা নামাজ পড়ে না তারা যেন মসজিদে আসে, যারা লটারি কাটে লটারি নিয়ে বলুন। আজকে দুঃখ লাগে, লটারির টিকিট কেটে ফার্স্ট কাতারে নামাজ পড়ে আমাদের দেশের লোক। ঠিক বললাম না ভুল বললাম? লটারি টিকিট হারাম না হালাল? হারাম। কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে হালাল করেছি। আল্লাহ রাসূলের হাদিস আছে 1 টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে, বলুন নাউজুবিল্লাহ। এই কথা ইমাম বলার পরে সুদখোরের গায়ে লেগে গেছে। আমি এই বায়ান, সুদের বায়ান করলাম, সকালবেলায় আপনার এলাকার চায়ের দোকানগুলো খালি খোঁজ নেবে, সুদখোর মালকটা আমাকে গাল দেবে, ও বাজে হুজুর, ওকে আবার দাওয়াত দেয়নি কিবে, ওই মালকটা আমাকে গাল দিবে। লটারির টিকিট হারাম, লটারিওয়ালারা গাল দিবে, বড় কষ্ট লাগে। আপনার হাই রোডে চাপুন, দুর্গাপুরে আপনাকে দেখিয়ে দেবো, বর্ধমানের দিকে চলুন কিংবা আসানসোলের দিকে, মদ মুসলমানের জন্য স্পর্শ করা হারাম, অথচ মুসলমান মদ বিক্রিও করছে, মদ পানও করছে। ঠিক বললাম না ভুল বললাম? মদ পানও করছে, মদ বিক্রি করছে। গাঁজা হারাম, গাঁজা পান করছে, গাঁজা বিক্রি করছে। হিরোইন হারাম, হিরোইন পান করছে, হিরোইন বিক্রিও করছে মুসলমান। অথচ তারা দাবি করে একদম বুক ফুলিয়ে মুসলমান। দুঃখটা কোথায় জানেন? আমাদের দেশে সারা জিন্দেগি সুদ খেয়েছে, সারা জিন্দেগি সুদ খেলো, হারাম জেনে। ও জানে হারাম, জুম্মায় বায়ান শুনছে, জলসা শুনছে, সব শুনছে, হারাম জানে, তারপরও কিন্তু ছাড়বো না। মৌলবীরা বললি বা হুজুর বললি বা, ওদের কাজ বলা, কি হবে দেখা যাবে। এই ব্যক্তি মারা গেল,
মরে যাওয়ার পরে আমাদের দেশের লোকের জান্নাতে যাওয়ার সহজ উপায় জানেন? দুটো। এক হচ্ছে 40 দিনে মিলাদ। আপনাদের এখানে হয় না আশা করি? হয়? 40-এ মিলাদ হয়? এখানে এতগুলো মৌলবি সাহেব আছেন, আমার আগে মুহাদ্দিস সাহেব বায়ান করছিলেন, আমার মনে হয় ভাইজান বায়ান করছিলেন, বুখারি পড়ায়। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, একটা হাদিস থেকে যদি রসুলের হাদিস থেকে দলিল দিতে পারেন, যে কোনো হাদিস থেকে, যে 40 দিনে মিলাদ করতে হবে এরকম হাদিস আছে, আমি জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না। ভিডিও চলছে, 2-3টে চ্যানেল আছে এখানে, এমডি রিজওয়ান, এমডি আব্দুল্লাহ, আমি আর জীবনে বক্তব্য দেবো না। খালি প্রমাণ করে দেয় কোনো একটা মৌলবি সাহেব যে আপনি ভুল বলছেন, হাদিসে অমুক জায়গায় এই হাদিসে আছে মানুষ মরে গেলে 40 দিনে খানা করে মিলাদ করতে হবে। মিলাদের অর্থটাই তো জানে না আমাদের সমাজের লোক। মিলাদ মানে হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পা পর্যন্ত জীবন আদর্শ বর্ণনা করার নাম হচ্ছে মিলাদ। আর আমরা যে মিলাদ পড়ি ওটা গাঁজাখোর মাতাল দিকে জান্নাতে পাঠাবার মিলাদ। বিসমিল্লাহ। জিন্দেগি ভর গাঁজা খেয়ে মরে গেছে, মদের ভাটিতে মারা গেছে, ইয়াসিনকে দাওয়াত দিয়েছে 10,000 টাকা দিবে আর দেশি মুরগি দিয়ে ভাত। আমিও দেখলাম এত ভালোবাসা, আর দেশি মুরগি ঝেড়ে দোয়া, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যখন বাড়ি যাচ্ছি জিজ্ঞেস করলাম, ভাই কি করে মরে গেছে? বেটা খুব খারাপ ছিল, মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, মারা গেছে। যা তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম? 4 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আমি জান্নাতে ভরে দিলাম। আর আমাদের দেশে দেখবেন মাদ্রাসা মসজিদে জলসা হয়, হয় না? আদায়ের জলসা হয়। কিছু সুদখোর আছে, গাঁজাখোর আছে, ওরা দেখে লটারিওয়ালা সুজাসুজি দোয়া, কি বুঝলেন? হুজুর এখন আদায় করছে মাদ্রাসার জলসায়, বক্তারা আসে আদায় করে না সুর দিয়ে, ও এসে লটারিওয়ালা 1000 টাকা দিয়ে দিলে আর হুজুর দোয়া করছে, আহারে বন্দানে কোথায় মাসে ছিল, আর ছিল কি না ছিল দেখো 1000 দিল, দিয়ে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল। লটারিওয়ালা মনে মনে করছে তাহলে এত ভালো জান্নাত আর কোথাও নাই। আর হুজুর তো জানেই না মালটা লটারিওয়ালা, হুজুর তো জানেই না মালটা সুদখোর, সুদের টাকা দিচ্ছে, আর হুজুর মনে করছে দোয়া করে দিলেই জান্নাত রেডি হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। যদি ওইভাবে জান্নাত পাওয়া যেত, জিন্দেগি ভর আল্লাহর বিরোধী যারা সুদ খেলো জেনে শুনে, হারাম জেনে, তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে লোকটা জিন্দেগি ভর রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো আল্লাহর সঙ্গে, এই লোক মুমিন হতে পারে? কথা বলে, এই লোক মুমিন হতে পারে না। আপনাদেরকে একটা মসলা বলে যাই, যদি কোনো ব্যক্তি প্রকাশ পেয়ে যায় সমাজের বুকে, এই লোক নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না, ধর্ম বিশ্বাস করে না, সে যদি আলেমের ছেলে হয়, সে যদি হাজী সাহেবের বেটা হয়, সে যদি তাহাজ্জুদ গুজারের ছেলে হয়, সে যে বাড়িরই সন্তান হোক, যদি সমাজে প্রকাশ পেয়ে যায়, প্রকাশ্যে সে যদি নাস্তিক হয়, আল্লাহ অবিশ্বাসী হয়, রসুলে অবিশ্বাসী হয়, না মানে না তার জানাজার নামাজ পড়া যাবে, না তাকে কবরস্থানে দাফন করা যাবে। মরে যাওয়ার পরে জেনে শুনে যদি কোনো মৌলবি তার জানাজার নামাজ পড়ায়, কিয়ামতের দিনে আল্লাহ এই মৌলবির কাছে কঠিন হিসেব নেবেন। যেহেতু জানাজার নামাজ তো হয় কার জন্যে? মুমিনের জন্যে। মাইয়াতের মাগফিরাতে দোয়া নামাজের সুরাতে। জানাজার নামাজটা নামাজ নয়, মাইয়াতের মাগফিরাতে দোয়া। পুরো পাণ্ডবেশ্বর থানায় সমীক্ষা যদি আলেমরা করে, 100টার মধ্যে 90 থেকে 95 জনের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? 95 জনের কাছে নেই। এতে ক্ষতি কি? দ্বীনি শিক্ষা মানে কি? ফরজ কতটা? আলেম হতে হবে, মুহাদ্দিস হতে হবে,
হাফেজ হতে হবে, কারি মুফতি হতে হবে না, অতটা ফরজ। এই যে মক্তবের শিক্ষা কিসের জন্যে? ওই অতটা ফরজ, যতটা জানলে, যতটা ইলম হাসিল করলে হারাম হালালটা চিনতে পারবে, দিন আর বদ্দিন কোনটা চিনতে পারবে, শিরক আর বেদাত চিনতে পারবে, কুফরিটা চিনতে পারবে, বেঈমান কাফের যে জালটা ছুড়ছে সেই জালটা যেন সেই ইলমের দ্বারা দেখতে পায়, এতটা ফরজ। আজকে একটা মুসলমান যুবক সে হারাম হালালের বিচার করার ক্ষমতা নেই তার। কেন? দিনী শিক্ষা না থাকার কারণে। আমার একটা জলসায় আছে, এই বীরভূম আর বর্ধমানের ছেলেরা বেশিরভাগ পাথরের গাড়ি আর বালির গাড়ি চালায়, ঠিক বললাম না? বীরভূমে বর্ধমানের ছেলে, বিশেষ করে আমাদের থানা বুদবুদ, গলসি, আউসগ্রাম থানা, আর এইদিকে আপনার বীরভূম ডিস্ট্রিক্ট, ডাম্পার, পাথরের গাড়ি আর বালির গাড়ি, বালি লোড করছে, হাই রোডে চেপেছে, মুসলিমদের ছেলে, ড্রাইভারও মুসলিম, খালাসিও মুসলিম। হোটেলে দাঁড়িয়ে ঢুকেই বলছে এক বোতল মদ দে, মদ খাওয়া হয়ে গেল, বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আই। তো বেচারা হোটেলের কর্মচারী, সে রুটি আর মাংস এনেছে, তখন তাকে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? বলে হারাম করে জুতো করে মার। আচ্ছা, যে লোকটা মদ খেলো তার আর কাটা গুটা থেকে লাভ আছে? এ জানে না যে যেমন মুরগি কাটাটা হারাম, ওই রকমই মদটাও আমার জন্য স্পর্শ করা হারাম। কেন জানে না? এর বাবা মা দিনী শিক্ষা দেয়নি। আর যতগুলো বাবা বসে আছেন, বাপ যাদের সন্তান আছে, যাদের স্ত্রীর পেটে বাচ্চা আছে, যাদের বাচ্চা হবে, যাদের বিয়ে হব হয়েছে, আমার এই বক্তব্যটা শুনে যান। পৃথিবী থেকে যাওয়ার পরে বাপের রেখে যাওয়া সব থেকে দামি সদকা হচ্ছে নেক সন্তান। বাপ মরে যাওয়ার পরে বাপের কবর জিয়ারত করবে, বাপের জন্য সদকা করবে, বাপের জন্য দান করবে, বাপের জন্য নামাজের পাটিতে দোয়া করবে। এখন তো আমাদের দেশে বাপ যদি মরে যায়, মসজিদের দরজায় সকালবেলায় দাঁড়িয়ে আছে ফজরের সময়, হুজুর বেরিয়েছে, হুজুর বাপের কবর জিয়ারত করতে হবে। ও পারে না, মৌলবীকে আমাদিকে ভাড়া করে নিয়ে যাবে, আমার বাপের কবর জিয়ারত করতে হবে। তাহলে এর থেকে দুঃখ আর কি আছে? যে এমন সন্তান রেখে গেলেন, তাকে মৌলবী ভাড়া করতে হচ্ছে, তার নিজস্ব ক্ষমতা নাই যে আমি আমার বাপের কবরটা জিয়ারত করি, আর বাপের কবরের পাশে হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলাই, আল্লাহ তুমি আমার আব্বার কবরটা জান্নাতের বাগিচা বানাও। এইটা বলারও ক্ষমতা নেই। কেন? আপনি তৈরি করেনি। এটা সব থেকে বড় সদকা, সব থেকে বড় সদকা। আপনার ছেলে স্কুলে যাক, মাস্টার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, যত ডিগ্রি আছে, যা হবে হোক, আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, উলামারা আছে, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কিচ্ছু মূল্য নাই। যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। ভারতে বর্তমানে 30 কোটি মুসলমান আছে। কত বললাম? কত? 30 কোটি। 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। যদি বলেন দলিল আছে, আমি দলিল দিয়ে ঢেকে দিয়ে যাব। পাণ্ডবেশ্বরের মানুষকে দলিল দিয়ে ঢেকে দেবো আপনাদিকে। এত দলিল দেবো আপনি অনুভব করতে পারবেন না যে আমার ঘরের চারিপাশে, আমার পাড়ায়, আমার পরিবারে এরকমভাবে বেঈমান কাফের হয়ে আছে মুসলমানই নেই। আমাদের সমাজের লোক তো জানে গরুর মাংস খাচ্ছে, আর মুসলমান ঘরে জন্ম নিয়েছে মানি মুসলমান। কে বলল আপনাকে? মুসলমান ঘরে জন্ম নিলে গরুর মাংস খেলে মুসলমান? তাইলে সব থেকে বড় মুসলমান ফিল্মের আর্টিস্ট ঋষি কাপুর ছিল। সে বলেছিল মিডিয়াকে, প্রত্যেক দিন আমার ডিনারে বিফ থাকে, গরুর মাংস। বিফ মানে গরুর মাংস, আমি খাই। তাকে অনেকজন গালি দিয়েছে। তাই সে গরুর মাংস খাই বলে সে মুসলিম হয়ে যাবে?
আমাদের কলকাতার একজন আইনজীবী বলেছিল, আমি কলকাতায় দাঁড়িয়ে গরুর মাংস খেয়েছি। দেশে কি মমিন হয়ে গেছে না ইমানদার হয়ে গেছে? গরুর মাংস, গরুর গোশত হালাল, আপনার ভালো লাগলে খাবেন, যদি মনে হয় এটা আমার জন্য ক্ষতিকারক আপনি খাবেন না, কোনো গুনাহ নাই। কেউ বলতে পারবে না যে কেউ যদি বলে আমি গরুর মাংস খাবো না, তা তার গুনাহ হবে। আল্লাহ হালাল করেছে, আপনি গরুর গোশত খেতেও পারেন, নাও খেতে পারেন, হালাল বস্তু খান। ওই জন্য ওটা শর্ত নয় যে আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি মানে আমি মুসলমান, না, এটা শর্ত নয়। আপনি দেখুন না তাকিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে কি চলছে? আই লাভ মোহাম্মদের ঝান্ডা চলছে, চলছে না চলেনি? কটা ইউপির ছেলে কোনো প্রোগ্রামে তাদের পোস্টার টাঙিয়েছিল, পুলিশ এসে খুলিয়েছে, তাদের নামে কেস দিয়েছে, তো গোটা ভারতবর্ষ ধরে আই লাভ মোহাম্মদ ঝান্ডা নিয়ে বেরিয়েছে দুর্গাপুরে, আই লাভ মোহাম্মদ, কিন্তু হারামখোর নামাজ পড়ে না। দুঃখ এটাই। আমরা বলবেন নবীর দুশ্মন, কে বলবে? কটা সিন্নিখোর মৌলবি বেরিয়েছে, তারা বলছে আই লাভ মোহাম্মদ। আই লাভ মোহাম্মদ বলতে কে মানা করেছে? নবীকে। আচ্ছা, নবীর মহাব্বতটা গাঁজা খেয়ে মহাব্বত হয়? যে মদ খায় সে নবীকে ভালোবাসতে পারে? কথা বলেন না কেন? যে জীবনে নামাজ পড়ে না সে রসুলকে ভালোবাসতে পারে? আল্লাহ রসুলের হাদিস আছে, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যে যুবকটা পোস্টার নিয়ে আই লাভ মোহাম্মদ বলছে সে জিন্দেগিতে নামাজ পড়ে না। এর থেকে বড় রসুলের দুশ্মন আর কে হতে পারে? আরে আল্লাহ রসুলের যুগে মুনাফেকরা নবীজির সামনে বলতো আল্লাহকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। আল্লাহ আয়াত অবতীর্ণ করেছে সূরা মুনাফিকুন। বেঈমান কাফেররা নবীর সামনে বলতো আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর রসুল, আর আল্লাহ বলছে আমি সাক্ষী দিচ্ছি হে আমার নবী। তারা মুখে বলছে আল্লাহর রসুল তোমাকে, এরা অন্তর থেকে তোমাকে নবী বলে বিশ্বাস করে না, তোমার উপরে বিদ্বেষ আছে। এটা আল্লাহ নিজে নবীকে বলছেন। আর আপনি আই লাভ মোহাম্মদ বললেই নবীর উম্মত, আপনি ঝান্ডা টাঙিয়ে দিলে নবীর উম্মত। ইসলামে আছে আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল, কোরআনের ভাষা এটা। ফিতনা হচ্ছে কতলের থেকেও বড় গুনাহ। এই গ্রামের ছেলেরা ভালোবাসে, কমেডির ছেলে আমাকে 2 কিলোমিটার আগে আনতে গিয়েছিল, বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল রেলগেটের কাছে। ওরা নারাই তকবীর বলে এলো, আমি কিচ্ছু বললাম না, এটা আমার জেলা বলে। এই ধরনের কাজ কোনোদিন কোনো বক্তাকে নিয়ে করবেন না, কোন বক্তাকে নিয়ে। আমরা যে দেশটাই বাস করছি এটা সেকুলার দেশ, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই আমরা একসাথে বাস করি। স্টেজে এসে কত তকবীর দিতে পারো এখানে দাও দেখিনি, দেখি তোমার গলার কত জোর। রাস্তায় কাকে দেখানোর জন্য তকবীর দিচ্ছ? এটা বিদ্বেষ ছড়ানো। তকবীর যেখানে দেওয়া দরকার, অত যদি শখ থাকে ফিলিস্তিনে চলো, ওখানে গিয়ে গাজায় যুদ্ধ করবে আর তকবীর দিবে। রাস্তায় কোনো বক্তাকে আনতে গিয়ে তকবীর দিবেন না। আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, আমি হাওড়া জেলায় গেছি, 4 কিলোমিটার নিয়ে যাচ্ছে এই মুসলিম যুবকরা 70টা বাইক নিয়ে এসছে আমাকে নিয়ে যেতে। এরা যত জোরে সেই পাড়ায় নারাই তকবীর বলছে, তারা তত জোরে জয় শ্রীরাম বলছে। একটু ব্রেক করে দিয়ে কি বললি শালা, এই ভাষাটা বললি লড়াই। দোষীকে ইয়াসিন হুজুর, কেস ঠোকর নামে যত কেস খাবে এই হুজুর করাইছে মারামারিটা। কথা আমি বুঝাতে পারলাম? যেখানে তকবীর দেওয়া দরকার, যেখানে আমল করা দরকার, সেখানে আমল নাই। ফেসবুক খুলুন, মুসলিমদের যুবকরা চুল কেটেছে শুয়োরের মাথার মতন, আমাদের সঙ্গে ফটো তুলে বলে হুজুর আপনাকে ভালোবাসি, কিন্তু চুল কেটেছে কার মতো? হানি সিং এর মতো না কি সিং আছে একটা, মোসেস সিং, তার মতো চুল কেটেছে। মাথাটা ঠিক মনে হচ্ছে শুয়োরের মাথা। আর ফটো তুলবে কার সঙ্গে? ইয়াসিন হুজুরের সঙ্গে, বলে আপনাকে ভালোবাসি। আমাকে ভালোবাসলে তো আমার মতো চুল হবে তোমার। কথাটা বুঝতে পারেননি? আমাকে ভালোবাসলে আমার মতো চুল হবে। আমি গত পরশু আসানসোলে গিয়েছিলাম, একটা ছেলে আমার সঙ্গে মুসাফা করছে। আমি বললাম তোমার সঙ্গে কীভাবে মুসা করবো?
তুমি মেয়ে না ছেলে বুঝাই যাচ্ছে না। কান ফুড়া আছে, কানে একটা বালি আছে, হাতে বালা পড়ে আছে। কিন্তু আপনি জানেন না, এ মুসলিম যুবক ইমামের কাছে জানতে চাই না, আলেমদের কাছে জানতে চাই না যে আমি কানে যে বালিটা পড়ছি এটার পাপ কি আছে। আল্লাহ রসুলের হাদিস, বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এদের দিকে তাকিয়ে দেখবেন না যে সমস্ত পুরুষরা নিজেদের চেহারাকে, আকৃতিকে নারীদের মতো রূপ ধারণ করায়, অর্থাৎ তারা জাহান্নামে প্রবেশ করবে। আমি সেই ছেলেটাকে বললাম, আল্লাহকে যদি ভয় করো, রসুলের প্রতি যদি এতটুকু মহব্বত থাকে, কানের বালিটা খুলে অপারেশন করে কোনো নার্সিংহোমে গিয়ে ঠিক করে নাও আর ইস্তেগফার করো। হাতের বালা খুলে দাও, ঘড়ি পরে নাও, দামি ঘড়ি পড়ো। বিয়ে হলে শাশুড়িকে বলো আমাকে একটা ভালো ঘড়ি দাও, সেই ঘড়িটা পড়ো। কিন্তু হাতে বালা পড়ো না, চেন পড়ো না। আমার আমেরিকায় একজন ইঞ্জিনিয়ার বন্ধু আছে, তার এক আত্মীয় জিজ্ঞেস করেছে ছেলেদিকে সোনা পরা হারাম, আর দলিল, আমি অনেকগুলো হাদিসের দলিল পাঠালাম। তো সে বললে ব্যাখ্যাটা দিতে হবে, কেন পড়া যাবে না। আমি বললাম পড়া যাবে, পরিয়ে দিলে ছেলে আর মেয়ে যদি দুজন সোনা পড়ে, কোনটা তোর বউ আর কোনটা তুই ধরা যাবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তোমার বউ কানে দুল পড়েছে, তা তুই পর। তোমার বউ গলায় চিক পড়েছে, তো তুমিও পড়ো। তাহলে হিজড়ে মনে হবে না? হবে না? তোমার বউ হাতের বালা পড়েছে, তুমি কেন পড়বে? সোনা। আচ্ছা বলুন তো, এই দেখুন আমরা বেশিরভাগ লোক সাদা পোশাক পরে আছে। আচ্ছা সাদা পোশাকে আমাদেরকে ভালো লাগছে না খারাপ লাগছে? ইমানদারের সঙ্গে বলুন, ভালো লাগছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা পোশাক পছন্দ করতেন। ছেলেদের